নমস্কার, আমি শৈমাল মণ্ডল। আমাদের ইংলিশ শিখবে গ্রাম বাংলা চ্যানেলের যে নাউনের নাম্বারের যে পার্টটা, তার ফাইনাল পার্টটা আজকে আমরা শেষ করব। কেমন? শুরু করি, অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে, সুতরাং বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাসের দিকে চলে যাচ্ছি। দেখুন, আমরা কি শিখেছিলাম? আমরা এখন শিখছি দ্য নাউন যে পার্ট রয়েছে তার নাম্বারে আমরা দাঁড়িয়ে আছি। কোথায়? নাম্বার। আচ্ছা, আমরা 3-4টে মতো রুলস শিখেছিলাম আগের দিন। আজকে আমরা নেক্সট রুলে চলে যাব। এর পরের রুল দেখুন 5 নম্বর, সম্ভবত আমার এক্স্যাক্টলি ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। আপনারা একটু বুঝে নেবেন এটা কাইন্ডলি, ঠিক আছে? সো দেখুন আমাদের পরের পার্ট রুল। দেখুন, যদি কোনো নাউনের শেষে ওয়াই থাকে, কি থাকে? ওয়াই থাকে, এবং ঠিক তার আগের লেটারটি যদি কনসোনেন্ট হয়, কি হয়? কনসোনেন্ট হয়, তবে ওয়াই কি হয়? উঠে যায়, এবং তার পরিবর্তে, মানে ওয়াইয়ের পরিবর্তে তাহলে কি? ওয়াইয়ের পরিবর্তে কি বসে? এই যে ওয়াই রয়েছে তার পরিবর্তে আই, তার সঙ্গে ইএস যোগ হয়, মানে 3টে মিলে কি হলো? IES যোগ হয়। খুব সহজ। কি লাস্টে কি থাকতে হবে? ওয়াই, এবং ঠিক তার আগের লেটারটি যদি কনসোনেন্ট হয়, তাহলে ওই ওয়াই উঠে গিয়ে আই, আর তার সঙ্গে ইএস, 3টে মিলে কি হবে? IES যোগ হয়। কি যোগ হয়? IES যোগ হয়। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এবার ঠিক আছে মনে হচ্ছে। IES যোগ হয়। আমরা উদাহরণ নিই, এস ফর সিঙ্গুলার, পি ফর প্লুরাল। দেখে নিই আমরা। ধরুন আমি বলছি কি নেব? আমরা নিই একটা উদাহরণ, তাই না? আমরা একটা নিই, ধরুন বয় বলছি, কি বল? আর্মি। সাপোজ আর্মি কিসের নাম? সৈন্যদলের নাম। সৈন্যদলের কালেকটিভ নাউন হচ্ছে আর্মি, ঠিক আছে? সো আর্মি দেখতে পাচ্ছি আমরা লাস্টে ওয়াইয়ের আগে কি? এম একটা কিন্তু কনসোনেন্ট, তাহলে লাস্টে ওয়াই, তার আগের লেটার এম একটা কনসোনেন্ট, তাহলে কি হবে? ওয়াই উঠে গিয়ে আই, আর তার সঙ্গে ইএস, তাহলে কি হবে? ARM। আর ওয়াই লিখতে পারবো না, কারণ লাস্টে ওয়াই, তার আগে এম একটা কনসোনেন্ট, তাহলে কি লিখবো? ARMIES, আর্মিজ, ঠিক আছে? পরের উদাহরণ যদি আমরা একটা নিই, ধরুন আমি বলছি বেবি, BABY, আবার লাস্টে ওয়াইয়ের আগে বি একটা কনসোনেন্ট, তাহলে কি হবে? BABIES, হলো? তারপরে ধরুন আমি বললাম আর একটা উদাহরণ নিই, সিটি। সাপোজ সিটি, CITY, আবার ওয়াইয়ের আগে টি একটা কনসোনেন্ট, সি ফর কনসোনেন্ট, তাহলে কি হবে? CIT, আর তো ওয়াই লিখতে পারবো না, ওয়াই উঠে যাবে, তার পরিবর্তে কি হবে? IES, সিটিজ। বোঝা যাচ্ছে? আরো উদাহরণ প্রচুর নেওয়া যায়। ধরুন আমি বললাম কপি, কোনো কপি করা হয় কোনো কিছুকে, তাই না? নকল করা হয়, কপি। ওয়াইয়ের আগে পি একটা কনসোনেন্ট, তাহলে কি হবে? COP, ওয়াই উঠে গিয়ে আই, আর তার সাথে ES, মানে হবে কপিজ। বোঝা গেছে? কিন্তু দেখুন এই নিয়মটারই যদি আমরা ভাওয়েল না থেকে, যদি কনসোনেন্ট না থেকে যদি ভাওয়েল থাকে, মানে কি থাকতে হবে? লাস্টে ওয়াই, আর ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে, ঠিক আছে? লাস্টে ওয়াই থাকতে হবে, তার আগে কনসোনেন্টের পরিবর্তে ভাওয়েল যদি থাকে, তাহলে কি হবে? শুধু কিন্তু এস যোগ হবে, ওয়াইও উঠবে না, আর ইএস আসার প্রশ্নই নেই। তাহলে শুধুমাত্র কি যোগ হবে? এস। ওয়াই কি উঠবে? একেবারেই উঠবে না। কখন? যখন লাস্টে ওয়াই এবং তার আগে কি থাকতে হবে? ভাওয়েল। দেখুন, এস ফর সিঙ্গুলার, পি ফর প্লুরাল। আমরা যদি লিখি বয়, BOY, লাস্টে ওয়াইয়ের আগে ও, মনে আছে? ও একটা কি? ভাওয়েল। কি ঠিক তো? তাহলে যদি ভাওয়েল হয়, তাহলে কি কন্ডিশন? ভাওয়েল থাকবে শুধু এস, তার মানে কি ওয়াই উঠছে না। আগেরটা যেরকম ওয়াই উঠে গিয়ে আই, তারপর তার সাথে ইএস, এখানে কিন্তু ওয়াই উঠছে না। কি হবে তাহলে? BOYS, বয়েজ। এখানে আমরা চাইলে ওয়াই কে ওঠাতে পারবো না। যেমন দেখো কি, KEY, দেখুন ভালো করে, KEY, লাস্টে ওয়াইয়ের আগে ই একটা ভাওয়েল, তাহলে কি হবে? KEYS। যদি বলি টয়, TOY, একইভাবে কি লাস্টে ওয়াইয়ের আগে ও একটা ভাওয়েল, তাহলে কি বলবো আমরা? TOYS। বোঝা গেছে নিয়মটা? পরের নিয়মে চলে যাব, খুব ইম্পর্টেন্ট নিয়ম।
দেখেনি যদি কোনো নাউনের শেষে আমরা এখান থেকে মুছে নিই, ঠিক আছে, দেখুন পরের নিয়মটা কি, খুব সহজ, একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আপনারা আমার কথা শুনতে থাকুন, দেখুন কোথাও কোনো অসুবিধা হবে না। আমরা দেখুন ইন ডিটেল মানে ইন ডেপথে কিন্তু আমরা যেতে পারবো না, তার কারণ হচ্ছে আমাদের একটা ইনিশিয়াল বেসিক গ্রামার চলছে, ঠিক আছে। এরপরে আমরা যখন অ্যাডভান্স লেভেল শিখবো তখন আমরা আরো অনেক অনেক গভীরে চলে যাবো, ঠিক আছে। একবারে সোজা মারিয়ানা ট্রেঞ্চে, কোনো চিন্তা নেই, কেমন। সো 6, রুল নাম্বার 6, যদি কোনো নাউনের শেষে এফ বা এফি, এফ থাকতে পারে অর এফি, তাই না, কি থাকতে হবে, এফ বা এফি থাকে, তবে এফ বা এফি, এফ বা এফির স্থানে, এফ বা এফির স্থানে কি বসিয়ে আমরা প্লুরাল করব সিঙ্গুলার থেকে, ভিইএস, মনে থাকে জানো, ভিইএস বসিয়ে প্লুরাল করা হয়, ভিইএস বসিয়ে কি করা হয়, প্লুরাল করা হয়। দেখুন আমরা উদাহরণ নিলে পরিষ্কার হয়ে যাবে, কি আছে দেখুন, সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। যদি ধরুন আমি বললাম সাপোজ ধরুন আমি বললাম ধরুন কাফ, সিএলএফ, সিএএলএফ, কাফ মানে কি বাছুর, তাই না, আমরা গরুর বাচ্চাকে বাছুর মানে তাকে আমরা ইংরেজিতে কি বলি, কাফ, তাই তো। তারপরে দেখুন কাফ, লাস্টে কি দেখতে পাচ্ছি, এফ আছে, এফ, আমি কি বলেছি এফ থাকতে পারে, আবার এফিও অনেক সময় থাকতে পারে, এফ বা থাক বা এফি থাক, তার পরিবর্তে কি যোগ হবে আমার, ভিইএস। এফ বা এফি কি আর বসবে না, তার স্থানে বলেছি আমি, তার স্থানে বসবে ভিইএস। তাহলে কি লিখবো, সিএএল, এফ আর লিখবো না, এফ আর লিখতে পারবো না, তাহলে কি লিখতে হবে আমাকে, ভিইএস, সিএএল ভিইএস। বোঝা গেছে, বোঝা যাচ্ছে নিয়ম। তারপরে ধরুন আমি বললাম হাফ, হাফ মানে অর্ধেক, HALF, আবার এফ, লাস্টে এফ, তাই না, পাচ্ছি আমরা এফ, তাহলে কি লিখবো, HALVES। বোঝা যাচ্ছে। ধরুন আমরা আরেকটা এফি নিয়ে উদাহরণ নিই, ধরুন আমরা এফি নিয়ে কি বলতে পারি, আমরা ধরুন লাইফ, ইয়েস লাইফ, LIFE। এবার দেখুন শুধু এফ নেই কিন্তু, এবার কিন্তু এফি আছে, LIFE। আমি কি বলেছি, এফিও থাকতে পারে, কি বলেছি, তার স্থানে কি বসবে, ভিইএস, তাহলে কি লিখবো, LI, এফি আর লিখবো পারবো না, তার পরিবর্তে কি লিখবো, এই যে ভিইএস, তাহলে কি লিখবো, LIVES। বোঝা গেছে। ধরুন আমি আরো একটা উদাহরণ নিই, কি বলবো, ধরুন আমি নিলাম সাপোজ কি বলবো, নাইফ, ইয়েস নাইফ আছে আমাদের, কি নাইফ মানে কি, ছুরি, KNIFE, আবার এফি, তাহলে কি লিখবো, KNI, এফি আর লিখবো না, তার পরিবর্তে VES। সো এরকম আরো অনেকগুলো উদাহরণ আছে, আমরা আরো অনেক উদাহরণ নিতে পারি। যেমন লিফ, যদি বলি পাতা, LEAF, লিফ, দেখুন এফ আছে, তাহলে কি হবে, LEAVES। আচ্ছা, এইভাবে আমরা এফ বা এফ স্থান নিয়ে VES করে আমরা করতে পারি। কিন্তু এই নিয়ম কি সব জায়গায় প্রযোজ্য না, কিছু এমন বিশেষ ক্ষেত্র আছে যেখানে কিন্তু আমরা VES করতে পারবো না। তাহলে এখানে কিছু বিশেষ ক্ষেত্র কি করতে পারবো, আমরা এফ বা এফি, মানে এফ বা এফি নয়, এফ এর স্থানে আমরা কি লিখবো, এটা ভুল হয়ে গেল, মাফ করবেন, ছোট ছোট ভুল হয়তো বলতে গিয়ে হয়ে যেতে পারে, তো আশা করি আপনারা বুঝবেন। এফ এর স্থানে আমরা কি লিখবো, শুধু এস যোগ করব, দিয়ে কি করব, প্লুরাল, শর্টকাট লিখলাম। এফ এর স্থানে কিন্তু ভিএস হবে না, কিছু বিশেষ ক্ষেত্রে এফ এর স্থানে কি বসবে, শুধু এস করে আমরা এটাকে কি করব, প্লুরাল করব। কেমন, উদাহরণ নিলে পরিষ্কার হবে, সিঙ্গুলার প্লুরাল। ধরুন আমি বললাম রুফ, রুফ মানে কি, ছাদ, এই যে ছাদ, দেখুন ভেতর থেকে যে ছাদটা দিকে সেটাকে বলে সিলিং, আর সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলে সেটা হচ্ছে রুফ। সো রুফ, লাস্টে এফ আছে, আছে, এখানে কিন্তু আমি ভিইএস চাইলেও করতে পারবো না, এখানে কি করব, ROOFS, রুফ। আমি যদি বলি কি বলবো, আরো একটা উদাহরণ নিই, ধরুন আমি বললাম কি বলতে পারি, চিফ, চিফ মানে প্রধান আর কি, CHIEF, দেখেছি EF, লাস্টে এফ আছে, এখানে চাইলেও আমি ভিইএস করতে পারবো না, CHIEF, তার সঙ্গে শুধু এস যোগ হবে, কি যোগ হবে, শুধু এস যোগ হবে। ধরুন আমি আর একটা উদাহরণ নিই, ধরুন আমি বললাম ক্লিফ, খাঁড়ি, CLIFF, ক্লিফ। সো ক্লিফ, লাস্টে ডবল এফ দেখতে পাচ্ছি, তাই না, ডবল এফ থাক, এগুলো থাকে, এগুলো একটু মনে রাখতে হবে, CLIFF, ক্লিফ। এর ক্ষেত্রেও কিন্তু আমরা শুধু এস যোগ করে এটাকে প্লুরাল করবো, CLIFFS, এখানে অনলি এস যোগ হবে, দেন প্লুরাল করা হবে এটাকে, ঠিক আছে। তারপরে ধরুন আমি বললাম ব্রিফ হয়, বিলিফ হয়, হুফ হয়, প্রুফ হয়, গালফ, উপত্যকা, দেখুন আপনি উপত্যকা নয়, গালফ মানে উপসাগর বলতে পারি আমরা, GULF, এখানেও এফ, কিন্তু এখানে চাইলেও ভিএস হবে না, কি হবে, অনলি এস, GULFS,
আশা করি এই রুলটা বোঝা গেছে। আমরা পরের রুলে চলে যাব, কেমন? পরের খুব ইম্পর্টেন্ট রুল আছে কিছু। দেখুন ভাওয়েল পরিবর্তন করে কিভাবে আমরা করব। একটু মুছে নিই, একটু ওয়েট করুন, জাস্ট এ মিনিট, হয়ে যাবে এক্ষুনি, একটু ওয়েট করলে হয়ে যাবে। ভিডিওটা আজকেই শেষ করতে হবে, কারণ এই ছোট ছোট ক্লাসগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। কাইন্ডলি কিছু মনে করবেন না, একটু ধৈর্য ধরে দেখবেন। দেখুন শিখতে গেলে তো একটু পেশেন্স রাখতেই হবে, তাই না? সুতরাং দেখি আমরা কিছু সিঙ্গুলার নাউনকে, কিছু ভালো করে দেখুন, কিছু সিঙ্গুলার নাউনকে ভাওয়েল চেঞ্জ করে, কি করে? ভাওয়েল চেঞ্জ করে, মানে ভাওয়েলকে পরিবর্তন করে দেবো, দিয়ে সেটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাবে। ভাওয়েলকে চেঞ্জ করে প্লুরাল করা হয়। ভাওয়েলকে চেঞ্জ করে কি করা হয়? প্লুরাল করা হয়। কিরকম বিষয়টা একটু দেখে নিই। দেখুন এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। সাপোজ ধরেন বললাম ম্যান। ম্যান মানে কি? মানুষ। কটা মানুষ? একটা। কি জানি আমরা? ম্যান মানে একটা মানুষ। এবার যদি একের বেশি মানুষ হয় তাহলে কি করবো? এই যে এ নামক ভাওয়েলটি রয়েছে, এটা হয়ে যাবে ই। তাহলে কি হয়ে যাবে? একের বেশি মানুষ হলে এম, এর জায়গায় হয়ে যাবে এম ই। ইও একটা ভাওয়েল, মানে এ ভাওয়েল থেকে ই ভাওয়েল গিয়ে মানে এ ভাওয়েলের জায়গায় ই ভাওয়েল বসলো এবং সেটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেল। ম্যান থেকে মেন। ধরুন উম্যান, মহিলা, WO, এটাকে উম্যান বলে এখন স্টাইলিস্ট ইংলিশে, মানে স্পেলিং এর ক্ষেত্রে উম্যান। সো WAMAN। এখানেও দেখুন এম এ আছে, এ একটা ভাওয়েল, এটা চেঞ্জ হয়ে যাবে। কি হবে? WOMEN, মানে একের বেশি মহিলাকে বোঝাচ্ছে। ঠিক আছে, ভাওয়েল চেঞ্জ করে আর কি করতে পারি আমরা? দেখুন আরো বেশ কয়েকটা আছে, তাই না? ভাওয়েলের পরিবর্তন করে, যেমন দেখুন কি বলবো, ধরুন আমি ফুট, পায়ের পাতা, FOOT, ফুট। ও একটা ভাওয়েল, এখানে ও একটা ভাওয়েল, পরপর দুটো ও ভাওয়েল রয়েছে, এটা চেঞ্জ হবে কি? ই ভাওয়েলে, FEET। দেখুন ইও ভাওয়েল। আমি যদি বলি টুথ, TOOTH, টুথ মানে কি? দাঁত। এখানেও দুটো ভাওয়েল রয়েছে, জোড়া ভাওয়েল। এটা কি হয়ে যাবে? জোড়া ভাওয়েলের স্থানে জোড়া ভাওয়েল আসবে, সেম ভাওয়েল, কি করছিলাম এটা? টুথ, TEETH, মানে একটা দাঁত বোঝালে টুথ, একের বেশি দাঁত বোঝালে টিথ। দেখুন এখানে দুটো ভাওয়েল বসেছে, দুটো ওর জায়গায় দুটো ই। ঠিক আছে, সো এইভাবে আমরা শিখতে পারবো, পরপর দেখে নিলে হয়ে যাবে। ধরুন আমি গুজ, ঠিক আছে, রাজহংসী, গুজ। এটা যদি আবার ভাওয়েল কি হয়ে যাবে? GEESE। আবার অনেক জায়গায় দেখা যায় শুধু ভাওয়েল না, ভাওয়েল কনসোনেন্ট দুটোকেই আমরা পরিবর্তন করে চেঞ্জ করতে পারি। যেমন দেখুন আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা কি? ভাওয়েল প্লাস কনসোনেন্ট, দুটোই চেঞ্জ করব। ভাওয়েল প্লাস কনসোনেন্ট, NANT, CONS, হ্যাঁ ঠিক আছে। সো সিঙ্গুলার প্লুরাল। দেখুন আমি যদি বলি মাউস, MOUSE, এখান থেকে হয়ে যাবে মাইস, MICE। দেখুন এখানে ভাওয়েল ছিল দুটো, একটা এস ছিল কি? কনসোনেন্ট। তাহলে ভাওয়েলও থাকলো, কনসোনেন্টও থাকলো, সব পাল্টে হয়ে গেল কি? MICE, মাউস। লাউস, উকুন, LOUSE, মাউস মানে ইঁদুর, অনেক ইঁদুর বোঝালে মাইস হয়, লাউস থেকে লাইস, LICE। বোঝা যাচ্ছে? ভাওয়েল এস কনসোনেন্ট। তাহলে ভাওয়েল প্লাস কনসোনেন্ট দুটোর পরিবর্তন করে আমরা এটা করতে পারছি। আশা করি এই রুলটা বোঝা গেছে। দেখুন পরের রুলে চলে যায়, একটুখানি ওয়েট করতে হবে কাইন্ডলি। দেখুন এই সিঙ্গুলার প্লুরালে অনেক কিছু কথা বলার আছে, কিন্তু তাতে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমাদের আজকে কিন্তু শেষ করতেই হবে, যাতে আমরা খুব তাড়াতাড়ি ইংরেজি শিক্ষার যে অভিযানে নেমেছি আমরা খুব দ্রুত এগিয়ে চলতে পারি, কেমন? এবার দেখুন পরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে চাই আপনাদেরকে। কিছু ভাওয়েল আছে, যেমন দেখুন আমি শর্টকাটে বলছি, এটা 6 থেকে মনে হয় 8 হয়ে গেছে এক্স্যাক্টলি। দেখুন কিছু ভাওয়েল আছে যেমন কিছু বিশেষ কায়দায় পরিবর্তন হয়। যেমন দেখুন সিঙ্গুলার, S ফর সিঙ্গুলার, P ফর প্লুরাল। যদি বলি অক্স মানে ষাঁড়, কটা ষাঁড়? একটা। এর যদি প্লুরাল হয় কি হবে? EN যোগ হবে, অক্সেন, OXEN, রাইট? আবার কোথাও REN হয়, যেমন চাইল্ড, CHILD, চাইল্ড মানে শিশু, তাই না? চাইল্ড থেকে কি করবো আমরা? চিলড্রেন, CHILD। তাই এখানে চাইল্ড, এখানেও চাইল্ড লিখেছি, কোনো চেঞ্জ আছে না? এক্সট্রা কি যোগ হচ্ছে? REN, তাহলে এখানে REN, এখানে EN। এভাবে আমরা কিছু নাউনের পরিবর্তন করতে পারি। দেখুন পরের যদি 9 নম্বর রুল, এখানে বলি কিছু নাউন আছে যাদের আবার সিঙ্গুলার প্লুরাল, আটকে গেছে গলায়, সিঙ্গুলার আর প্লুরাল দুটোই কিন্তু সেম। কি এরকম নাউন আছে? বেশ কিছু নাউন আছে, যেমন ধরুন আমি যদি বলি ডিয়ার,
এটা কিন্তু একটা আলাদা রুল, এটা একটা রুল, এখান থেকে আলাদা চলে যাচ্ছে। যেমন দেখুন ডিয়ার, DEER, ডিয়ার মানে কি আমরা সকলেই জানি হরিণ, হ্যাঁ কি না? ডিয়ার যদি একটাও হয় ডিয়ার হবে, একের বেশি হলেও হবে ডিয়ার। বোঝা গেছে? ডিয়ার সিঙ্গুলার প্লুরাল দুটোতেই কিন্তু ডিয়ার, রাইট? নেক্সট দেখুন আমি যদি বলি শিপ, শিপ মানে ভেড়া, SHEEP, শিপ, একটা ভেড়া হলেও শিপ, আবার একের বেশি হলেও কিন্তু সেই শিপই হবে। বোঝা গেছে? সো এরকম কিছু নাউন আছে যাদেরকে যেমন আমি যদি বলি ধরুন ডজন, ডজন, DOZEN, ডজন, এক ডজন হলেও ডজন, একের বেশি হলেও ডজন, রাইট? 100, শতক, HUNDRED, 100, এখান থেকে ধরুন 200, 300, 400, 500, 600, যাই হোক 100ই হবে, HUNDRED, 100। আমি যদি বলি থাউজেন্ড, হাজার, THOUSAND, থাউজেন্ড, 1000, 2000, 3000, যাই হোক থাউজেন্ডই হবে, THOUSAND, রাইট? থাউজেন্ড। 10 নম্বর রুল দেখুন, কিছু নাউন আছে যারা সবসময় প্লুরাল হয়। যেমন দেখুন আমি কি বলবো, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। ধরুন আমি বলি সিজার্স বা ট্রাউজার, ধরুন ট্রাউজার্স, TROUSERS, SCISSORS, ট্রাউজার্স মানে পাজামা, সিজার্স মানে কাঁচি, এরকম জোড়া জোড়া থাকে। স্পেকটাকল, চশমা আমি পড়ে আছি, তাই না? একটা না দুটো, দুটো স্পেকটাকলস, SPEC, স্পেকটাকল, CLES, রাইট? দেখুন লাস্টে এস, এদের লাস্টে এস থাকে, এদের কি সিঙ্গুলার হয়? নো নো নো, এরা অলওয়েজ কিন্তু প্লুরাল। কিছু নাউন আছে সবসময় প্লুরাল হয়, এই লিস্টে আমরা ধরতে পারি। দেখুন এগুলো জোড়ায় জোড়ায়, তাই না? যেমন দেখুন আমি যদি বলি পিউপল, PEOPL, পিউপল, পুলিশ, এদের কখনো সিঙ্গুলার হয় না। যদি সিঙ্গুলার হয় পুলিশ কি হয়ে যাবে? এগুলো কিন্তু অলওয়েজ প্লুরাল, এগুলো কিন্তু অলওয়েজ প্লুরাল ভার্বকে নেয়। কেমন? পুলিশ যদি সিঙ্গুলার হয় হতে হবে পুলিশ ম্যান, তাহলে হবে সিঙ্গুলার, কিন্তু অনলি পুলিশ অলওয়েজ প্লুরাল, এবং প্লুরাল ভার্বকেই নেবে। ভার্ব কি শিখলে আমরা ক্রমশ আলোচনা শিখতে থাকবো। আশা করি আমাদের এই যে নাউনের সেকেন্ড পার্টটা খুব ভালোভাবে এগোচ্ছে, আমরা খুব সহজেই বুঝতে পারছি, তাই না? হ্যাঁ, আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে কি কিছু নাউন আছে দেখতে প্লুরাল কিন্তু আদতে সেটা সিঙ্গুলার। কিরকম বিষয়টা একটু দেখে নিই। ধরুন আমি ম্যাথামেটিক্স, MATHEMATICS, ম্যাথামেটিক্স, রাইট? দেখুন ম্যাথেমেটিক্স, লাস্টে এস, দেখে কি মনে হচ্ছে? প্লুরাল না? কিন্তু ম্যাথামেটিক্স মানে গণিত। কটা সাবজেক্টের নাম? একটাই, ইকোনমিক্স, ECONOMICS, লাস্টে এস, কি মনে হচ্ছে দেখে? প্লুরাল, কিন্তু না। ফিজিক্স, PHYSICS, আবার সেই তাই। আমি যদি বলি নিউজ, নিউজ দেখতে প্লুরাল কিন্তু লাস্টে এস থাকা মানেই প্লুরাল কিন্তু নয়, এগুলো দেখতে প্লুরাল কিন্তু আদতে সিঙ্গুলার। আরও অনেক আছে উদাহরণ, এরকম নেওয়া যেতে পারে, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, ফিজিক্স, নিউজ, আরও বেশ কয়েকটা আছে, এই মুহূর্তে মনে পড়ছে না। তাহলে এই হচ্ছে আমাদের ক্লাস, একটা বেসিক কনসেপ্ট আমরা ক্লিয়ার করলাম নাম্বারের। আমরা এর পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। আপনারা কাইন্ডলি সাপোর্ট করার জন্য কি করবেন? চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, কোথায় ভুল আছে ভুল থাকলে ক্ষমা করবেন। পরের ক্লাসে দেখা হচ্ছে। টাটা, অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ, পরে আবার কথা হবে।